This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় যেন বোমা বন্দুকগুলির ছড়াছড়ি, প্রায় প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে বোমা, বন্দুক, কার্তুজ উদ্ধার হচ্ছে। এই ছবি দেখতে দেখতে আমার আপনার অনেকটাই যেন গা সওয়া হয়ে গেছে। এবার খাস কলকাতায় উদ্ধার হলো বোমা এবং গুলি, তাও আবার মিলেছে স্কুল ব্যাগের মধ্যে। কার্ল মার্কস সরণির একটি বাড়ি থেকে বোমা গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে বীরভূমে সেখানে দুবরাজপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্রের কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার খাস কলকাতায় মিলেছে বোমা, কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে কার্ল মার্কস সরণি এলাকায় দোতলা বাড়িতে হানা দেয় ইকবালপুর থানার পুলিশ। বাড়ির ছাদের ওপর তল্লাশি চালানো হয়। ছাদে একটি কালো রঙের স্কুল ব্যাগ লুকিয়ে রাখা ছিল। পুলিশ সূত্রে খবর, ব্যাগ থেকে 7টি তাজা বোমা ও 4 থেকে 5 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা করে তদন্ত শুরু পুলিশের। কোথা থেকে, কিভাবে, কারা ওই ব্যাগ রেখেছিল, কি উদ্দেশ্যেই বা ওই ব্যাগ রাখা হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাড়ির মালিকের দাবি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। খলিকুর রহমান খান ওই বাড়িতে থাকেন না, গোটা বাড়ি ভাড়া দেওয়া রয়েছে। আমরা দেখি নেই কি বোমা ছিল, গুলি ছিল, কি ছিল, আমরা কিছু জানি না। আমি সে সময় কোর্টে ছিলাম, সন্ধ্যাবেলা আমি কোর্টে ছিলাম। কোর্ট থেকে ফেরত এসে আমি এখানে শুনলাম কিছু লোক এসেছিলো, তারপরে আমি কিছু জানিনি। আমাকে কেউ ডাকেও নি, কিছু জিজ্ঞেসও করেনি। এই ঘটনার পিছনে চক্রান্ত দেখছেন বাড়ির মালিক। কিছুদিন আগেই তার গেস্ট হাউসে ভিন রাজ্যের এক যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। বাড়ির মালিক তিনি আরও যেমনটা দাবি করছেন যে এই যে ঠিকানা থেকে এই কার্তুজ এবং বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল তার কিছুটা দূরেই কিন্তু এই বাড়ির মালিকেরই একটি গেস্ট হাউস রয়েছে এবং কিছুদিন আগেই সেই গেস্ট হাউসকে কেন্দ্র করে এলাকায় একটা অশান্তি তৈরি হয়েছিল এবং সেই ঘটনাতে কয়েকজন দুষ্কৃতী তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই ঘটনার সঙ্গে কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা এটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। তারিখে যে ঝামেলা হয়েছে, 4 জন আরেস্ট হয়েছে, আরও 4-5 জন আছে বড় মাথা, ওরা এসব কাণ্ড করিয়ে জুড়াতে চাইছে। বীরভূমে দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পাইপগান, 6 রাউন্ড গুলি, 7mm পিস্তল, 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি খয়রাশোলে। পুলিশ সূত্রে খবর, ধৃত শেখ আইনুল স্বীকার করে নিয়েছে সে তার সহযোগীকে বন্দুক, পিস্তল, গুলি বিক্রি করতে এসেছিল। কোথা থেকে এই পিস্তল, বন্দুক পেয়েছে সে তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরার মৃন্ময়ের সঙ্গে সুপ্রিয় গুহ ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। 24 ঘন্টার মধ্যে বিবৃতি বদল, বাড়ছে মেট্রো যাত্রীদের বিভ্রান্তি। সোম থেকে শনিবার কবি সুভাষ রুবি রুটে মেট্রো চালু থাকবে, আগে জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার মেট্রো পরিষেবা বন্ধ, 24 ঘন্টার মধ্যে নয়া বিবৃতিতে জানালো মেট্রো। বনশ্রীতে কলকাতা পুরসভার অফিসারকে মারধরের ঘটনায় 20 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল কর্মী। পুলিশ প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় জামিন দিল আলিপুর আদালত। পুর আধিকারিককে মারধরের ঘটনায় মেয়র চরম ক্ষুব্ধ হলেও অভিযুক্তের পাশে দাঁড়াতে দেখা গেল বেহালা পূর্বের বিধায়ককে। মঙ্গলবার বেহালার পর্ণশ্রীতে হকার উচ্ছেদ অভিযানে নেমেছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই সময় এই গুমটিটি সরাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, এক আধিকারিককে মারধর করেন তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। মারের চোটে ওই অফিসারের চশমা ভেঙে যায়। তার অভিযোগের ভিত্তিতে রাতেই পিকলুকে গ্রেপ্তার করে পুলিশ। পিকলু বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান, কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। পিকলু বা অভিজিৎ মৈত্র যাকে দোষারোপ করা হয়েছে সে কিন্তু
মানে ওখানে কোনো গন্ডগোল হচ্ছে বা এরকম কিছু ভেবে যায়নি, তাকে ডেকে নেওয়া হয়ে গেছে। যাওয়ার পর ওখানে তর্কাতর্কি ধাক্কাধাক্কি। পিকলু যেহেতু আমাদের তৃণমূল, আমার কর্মী, অ্যাক্টিভ কর্মী শুধু বললে ভুল হবে, পৌরসভার একজন আধিকারিককে দিয়ে মনে হয় কেস করানো হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে ল উইল টেক ইটস ওন কোর্স। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একথাও বলেছেন যে যেমন হকার বা ঘুমটি এগুলো সরানো নিয়ে যেমন সরকার প্রসেস করছে, সেরকম কিন্তু গরিব মানুষদের কথাও ভাবতে হবে। আর একটা গরিব মানুষ 35-40 বছর ধরে একটা ঘুমটি চালিয়ে তার পেটের খাবার জোগাড় করছে, সেই মানুষটাকে যদি হঠাৎ করে তুলে দেওয়া হয়, তার কোনো রোজগার নেই, তাহলে তো তাকে পেটে ভাতে মেরে ফেলা হবে। বুধবার পিকলুকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। তার জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী, কিন্তু পুলিশ আক্রান্ত অফিসারের পরিচয়পত্র দেখাতে না পারায় অন্তর্বর্তী জামিন পেয়ে যান অভিযুক্ত তৃণমূল কর্মী। আমরা জামিনের বিরোধিতা করেছি, মহামান্য আদালত সবকিছু দেখে একটা অন্তর্বর্তী জামিন দিয়েছেন। যদি উনি অন্তর্বর্তী জামিনে যা কন্ডিশন আছে উনি ভায়োলেট করলে বেড ক্যান্সেল হবে। ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো নলেজও ছিল, ইন্টেনশনও ছিল না যে কোন কোন সংস্থার লোক কি, ও একটা লোককে সাপোর্ট করে দেখেছে যে একে তুলবেন না। দিস ইজ দি কেস। ওটা জামিন দিয়েছে, ইন্টারিম বেল দিয়েছে। আমরা বলছিলাম সোশ্যাল ওয়ার্ক, হি হ্যাড নো নলেজ অর ইন্টেনশন। কোর্ট অর্ডার দিল, হি ইজ গ্রান্টেড বেল ইন্টারিম। গত কয়েক মাসে তৃণমূলের বাহুবলীদের একের পর এক তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। অস্বস্তি কাটাতে 21-এর মঞ্চ থেকে দলের কর্মীদের সংযত হওয়ার বার্তাও দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তারপরেও যে রাশ টানা যাচ্ছে না, পর্ণশ্রীর ঘটনা তার প্রমাণ। সৌভিক সরকার, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।